আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি ২ দিন ধরে শর্ট ভিডিও দিয়েছিলাম যে এই ১৮টা না ২০টা হাঁস পরীক্ষিতভাবে পালন করার জন্য। আর আপনারা শর্টগুলো দেখে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনি তো ২-৩ যাবত একই রকম ভিডিও বানাচ্ছেন। আসলে একই রকম ভিডিও সেটা কথা না, আমি জাস্ট ২০টা হাঁস নিয়ে পরীক্ষিতভাবে পালন করার চেষ্টা করতেছি, যাতে আপনাদেরকেও একটা বুঝাতে পারি আর আমারও একটা ধারণা হয়ে যায় যে কীভাবে চীনা হাঁসগুলোকে সহজে পালন করা যায়। আর ২০টা হাঁসের মধ্যে আমার অলরেডি 2টা হাঁস মারা গেছে। তো এই যে আমাদের এই ঘরটা দেখতেছেন, আর এখানে আমার একটা ছোট একটা খাঁচা আছে। খাঁচার মধ্যে আমি সাধারণত সকালে ছেড়ে দিই, আর রাত্রে এগুলো আমি সন্ধ্যার টাইমে হলে তখন আমি ঢুকে নিই। আর একটা কথা বলে দিই আপনাদেরকে, এই যে আমি যে ঢুকানোর সময় যে অনেক যে কষ্ট, যে প্যারাটা, এই দেখতে পাচ্ছেন আমার সাথে আমার একটা ছোট ভাই ছিল, তো আমি একা পারতেছিলাম না। পরে আমি ওরে নিয়েও তাও এটা সামাল দিতে অনেক কষ্ট হয়েছে, কারণ ছোটো ছোটো বাচ্চা তো এদিকে দিকে ছোটাছুটি করছে, তা অনেক সাবধান অবলম্বন করে অনেক রিস্ক নিয়ে এগুলোকে ধরতে হয়েছিল। তাও পুরোপুরি ধরতে পারি নাই, তো তাও আরও 2-3টা বাকি ছিল। পরে আইসা আমার যারা টিম মেম্বার ছিল, তো তারা 2-3 জন ধরে ফেলছে। তো বিষয়টা হচ্ছে, আপনারা হাঁস লালন পালন করবেন, কখনো হাঁস মানে পানি ছাড়া লালন পালন করবেন না। আমি পানি ছাড়া লালন পালন করে আমার এখানে একটা ভুল হয়ে গেছিলো। তো আমি এগুলো বড় হওয়া পর্যন্ত এখানে রাখবো, কারণ আমাদের এই এলাকার মধ্যে তেমন ভালো কোনো পুকুর নেই, যার কারণে ওরা এখানে নামতে পারে না। তাই আমি সারাদিন এখানে রাখি, তারপর এটার ভিতরে ঢুকিয়ে নেই। তো আর আমার লগে আপনারা একটা ওয়াল দেখছেন, তো ওয়ালের মধ্যে দেখছেন একটু পানি, তো এই পানিটা অল্প পানি, তো যার কারণে একটু অপরিষ্কার। তো আমি চেষ্টা করবো এগুলো পরবর্তীতে যাতে পরিষ্কার করা যায়। আর হ্যাঁ, আমি পরবর্তীতে এরকম একটা ঘরের ভিডিও দেবো, আর এই ঘরটা আমি মেরামত করার চেষ্টা করব, আর এই চীনা হাঁসগুলো বড় পরিসরও করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।